একবার ভাবুন তো, পুরো পৃথিবী যদি পানির নিচে ডুবে যায়, কি হবে? মানুষ সভ্যতা কি টিকে থাকতে পারবে, নাকি মানুষের অস্তিত্ব হারিয়ে যাবে? এই বিষয়টি জানতে হলে আমাদের দেখতে হবে দ্য গ্রেট ফ্লাড মুভিটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো চলুন গল্পটি শুরু করা যাক। এই কাহিনী শুরু হয় সকালবেলা থেকে। অ্যানার ছেলে জেন তাকে ঘুম থেকে জাগিয়ে দেয়, কারণ সে বাইরে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল। সে তার মাকে বলে, চলো না বাইরে যাই, আমার সাঁতার কাটতে ইচ্ছে করছে। অ্যানা তাকে বোঝায় যে আজ হবে না, আজ তার নিজের কাজে যেতে হবে এবং জেনেরও তো স্কুল আছে। হঠাৎ খুব জোরে বিদ্যুৎ চমকানোর শব্দ হয়। অ্যানা জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে আবহাওয়া খুব খারাপ। প্রবল বৃষ্টি হচ্ছিল এবং রাস্তায় পানি জমতে শুরু করেছিল। অ্যানা বুঝতে পারে যে রাস্তায় জমা পানি দেখেই তার ছেলে সাঁতার কাটতে চাইছিল। তবে অ্যানার কাছে পরিস্থিতি এতটা খারাপ মনে হয়নি। সে নাস্তা বানাতে শুরু করে এবং জেনকে সামলাতে থাকে। ঠিক সেই সময় তার মায়ের ফোন আসে, যিনি সাধারণত সব কেমন আছেন তা জানতে চাইছিলেন। নাস্তা বানানোর সময় অ্যানা একটি অদ্ভুত শব্দ শুনতে পায়, যেন কোনো বাথরুমে পানির কল খোলা পড়ে আছে। হঠাৎ সে যখন পিছন ফিরে দেখে, সে অবাক হয়ে যায়, কারণ তার জানালা দিয়ে পানি ভেতরে ঢুকেছিল এবং তারপর অ্যাপার্টমেন্ট বন্যার পানিতে ভরে যেতে শুরু করেছে, যদিও সে তখন 3 তলায় ছিল। এইদিকে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং তড়িঘড়ি করে নিজের জিনিসপত্র গোছাতে থাকে। ঠিক তখনই ম্যানেজমেন্ট থেকে ঘোষণা করা হয় যে বনাঞ্চল বিল্ডিংয়ে 3 তলা পর্যন্ত পৌঁছে গেছে এবং সবাইকে উপরের তলায় যেতে হবে। এই সময় লিফটও নষ্ট হয়ে গিয়েছিল। জিন খুব চিৎকার করছিল এবং বারবার সাঁতার কাটতে চাইছিল। অ্যানা তাকে বকা দিয়ে টেবিলের উপর বসিয়ে দেয় এবং তার ব্যাগ গোছাতে থাকে। এই সময় তার কোম্পানির সিকিউরিটি এজেন্ট হাইউনের ফোন আসে, যে তাকে বাঁচাতে আসছিল। সে ফোনে বলে, সময় নষ্ট করো না, এখনই ওপরে যাও। হঠাৎ বিল্ডিংয়ের বিদ্যুৎ চলে যায়। ফোন এবং অন্ধকার সব মিলে অ্যানার আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। সে শুধু জেনের ওষুধগুলো নেয় এবং তাকে নিয়ে পালানোর জন্য প্রস্তুত হয়, কিন্তু জেনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার মনে পড়ে যে সে জেনকে বকেছিল, আর বকুনি খেলে সে সবসময় আলমারিতে গিয়ে লুকিয়ে থাকে। এবারও সে সেখানেই ছিল। জেনকে পিঠে নিয়ে সে দ্রুত অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে করিডোরের দিকে যায়। করিডোরে মানুষের মালপত্র ভরে গিয়েছিল। লিফট মানুষের ভিড়ে এতটাই ঠাসা ছিল যে ওভারলোডের কারণে তা চলছিলই না। অ্যানা সময় নষ্ট না করে সিঁড়ির দিকে যায়, কিন্তু সেখানে প্রচুর ভিড় ছিল। এটা দেখে সে ইমার্জেন্সি সিঁড়ির দিকে দৌড়ায়। সে দ্রুত উপরে উঠতে শুরু করে এবং নিচে তাকিয়ে দেখে যে বন্যার অবস্থা অনেক বেশি ভয়াবহ। পানি খুব দ্রুত উপরে উঠছে। 2 তলা ওঠার পর সে দেখে সামনের রাস্তা বন্ধ। অ্যানা উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু পানিতে লাশ ভাসতে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে আবার নিচে নেমে আসে এবং সেখানে সে সিকিউরিটি এজেন্টকে পায়, যে তাকে খুঁজছিল। এই সময় জেন বিভ্রান্ত হয়ে তার মায়ের হাত ছেড়ে ভিড়ের মধ্যে হারিয়ে যায়। অ্যানা খুব বিচলিত হয়ে তাকে খুঁজতে থাকে। সে সিকিউরিটিকে হেডকেও অনুরোধ করে জেনকে খুঁজতে। ঠিক তখনই সে দেখে জানালার দিকে পানির একটা বিশাল ঢেউ এগিয়ে আসছে। পরের মধ্যে সে ঢেউ জানলা ভেঙে পুরো ফ্লোরকে ডুবে দেয়। অ্যানার সব জিনিসপত্র ভেসে যায় এবং সে দিশেহারা হয়ে পড়ে। ছেলেকে খুঁজতে সে পানির মধ্যে ঝাঁপ দেয় এবং সাথে তাকে খুঁজে পায়। শেষ পর্যন্ত সে জেনকে খুঁজে পায়, কিন্তু জেন তখন অচেতন ছিল। তাকে নিয়ে উপরের তলায় যাবার চেষ্টায় অ্যানাও জ্ঞান হারিয়ে ফেলে। ভাগ্যক্রমে সিকিউরিটি এজেন্ট দুজনকেই বাঁচিয়ে নেয় এবং সিপিআর দিয়ে তাদের জ্ঞান ফিরে আনে। এজেন্টের নাম হাইয়ু, আমরা তাকে হাইয়ু বলেই ডাকবো। হাইয়ু জানায় সে পৃথিবীতে একটি গ্রহাণু আছড়ে পড়েছে, যার ফলে সব বরফ গলে গিয়ে বন্যা দেখা দিয়েছে। সে আরও বলে যে আজ হয়তো সব মানুষ শেষ হয়ে যাবে, কারণ এই পানি অর্ধেক জাপানকে গ্রাস করে নিয়েছে এবং কয়েক ঘন্টার মধ্যে পুরো পৃথিবীকে ভাসিয়ে দেবে। এখানে একটি মজার বিষয় জানা যায় যে অ্যানার কোম্পানি তাকে এই কারণে বাঁচাতে চায়,
কারণ অ্যানা একটি বড় প্রজেক্টে কাজ করছিল। সে এমন কৃত্রিম মানুষ তৈরি করছে যারা মানুষ বিলুপ্ত হবার পর এই পৃথিবীতে আবার সভ্যতা গড়ে তুলবে। অ্যানাকে সেই রোবটের জন্য একটি ইমোশন ইঞ্জিন তৈরি করতে হতো যা পরীক্ষার স্তরে আছে। এই ইঞ্জিন কৃত্রিম মানুষদের মধ্যে আসল মানুষের মতো আবেগ তৈরি করতে পারে। এই আলোচনার মাঝে জানা যায় যে ফ্লোরে গ্যাস লিক হয়েছে এবং সেখানে এক ভয়ানক বিস্ফোরণ ঘটে। তারা তিনজন পানি বাঁচাতে ব্যালকনি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে। হাইও আগে জেনকে ওপরে তোলার চেষ্টা করে, কিন্তু জেন নিচ থেকে অ্যানার হাত ছাড়ে না এবং ধস্তাধস্তিতে অ্যানা জলে পড়ে যায়। সবাই ভাবে অ্যানা হারিয়ে গেছে, কিন্তু দেখা যায় যে এখন ওপরে ওঠার চেষ্টা করছে অ্যানা। পানিতে সাঁতার কাটার সময় সে লিফটের ভেতর থেকে এক বাচ্চার কণ্ঠস্বর শুনতে পায়। অ্যানা তাকে বাঁচানোর চেষ্টায় করেও ব্যর্থ হয়। এই সময় পানির আরেকটা বিশাল ঢেউ তাকে ডুবিয়ে নিয়ে যায়। এই ঢেউ দেখে অ্যানার পুরনো একটি দুর্ঘটনার কথা মনে পড়ে যায়, যেখানে তার স্বামী বন্যার পানিতে ডুবে মারা গিয়েছিল। শেষ পর্যন্ত অ্যানা উপরের তলায় পৌঁছায় এবং দেখে তার ছেলের অবস্থা খুবই খারাপ। জেনের মৃগী রোগের খিঁচুনি উঠেছিল। অ্যানার কাছে কোনো ওষুধ ছিল না, তাই সে একটি বৃদ্ধ দম্পতির রান্নাঘর থেকে কিছু জিনিস নিয়ে নিজের তৈরি করা একটি ওষুধ জেনকে খাওয়ায়। জেনের অবস্থা ভালো হচ্ছিল না এবং পানির স্তর বেড়ে যাচ্ছিল। জেন তখন অ্যানাকে বলে, আমাকে ছেড়ে দাও তুমি। কিন্তু মা হয়ে সে কি করে ছেলেকে ফেলে যাবে? তখন হাইও বলে, অ্যানা প্লিজ একে ছেড়ে দাও, এর কোনো আসল বাচ্চা নয়, এ শুধু ডাটা, তোমারই তৈরি করা ডাটা, একে তুমি আবার বানাতে পারবে। এটা শুনে অ্যানার পৃথিবী যেন থমকে যায়। সে এই সত্যটা মানতে পারছিল না। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে অ্যানা তার বসের সাথে কথা বলছিল। কোম্পানি এই বাচ্চাটিকে অ্যানার কাছে টেস্ট সাবজেক্ট হিসেবে দিয়েছিল। তখন অ্যানা রাজি ছিল না, কিন্তু তার বস তাকে বলছিল মাত্র কয়েক মাস একে নিজের কাছে রাখতে। ইমোশন ইঞ্জিন তৈরি হয়ে গেলে কোম্পানিকে নিয়ে যাবে। বর্তমানে ফিরে দেখা যায় জেনের অবস্থা কিছুটা ভালো হয়েছে। জেন অ্যানাকে বলে, আমার অসুস্থ হতে ভালো লাগে, কারণ তখন আমি তোমার অনেক ভালোবাসা পাই। কিছুক্ষণের জন্য ঝড় থেমে যায় এবং রোদ ওঠে, কিন্তু হাইও দ্রুত সেখান থেকে বের হতে চাইছিল। সে বলে অ্যানাকে শেল্টারে নিয়ে যাবে, কিন্তু জেনকে নয়। তা সত্ত্বেও অ্যানা তার ছেলেকে রক্ষা করতে চায়। হঠাৎ আকাশ আবার কালো হয়ে বৃষ্টি শুরু হয় এবং পানি উপরের তলায় ঢুকতে থাকে। তারা আবার ছাদের দিকে দৌড়ায়। পথে অ্যানা এক গর্ভবতী মহিলাকে কষ্টে থাকতে দেখে তাকে সাহায্য করে, যদিও হাইও তাকে বাধা দিচ্ছিল। জেন তার মাকে জিজ্ঞাসা করে কেন ওই মহিলা অসুস্থ। অ্যানা বলে যে সে একটি বাচ্চা জন্ম দিচ্ছে। জেন অবাক হয়ে জানতে চায় অ্যানা কি তার জন্মের সময় এমন কষ্ট হয়েছিল। কথাটা শুনে অ্যানা কেঁদে ফেলে এবং সে প্রতিজ্ঞা করে জেনকে কখনোই ছেড়ে যাবে না। তারা ছাদে পৌঁছালে একটি হেলিকপ্টার তাদের উদ্ধার করতে আসে। হেলিকপ্টারে গার্ডরা জেনকে নিউম্যান 77 বলে ধরে ফেলে। তারা জেনকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয় এবং তার মাথা কামিয়ে দেয়। অ্যানা তাদের অনেক অনুরোধ করে